আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি আমিনা বেগম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ, রাজনগর, মৌলভীবাজার। পাঠ পরিচিতি: বিষয় জীববিজ্ঞান, শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম, কোষ ও এর গঠন। নিচের ছবিটি লক্ষ্য করি। ছবিটিতে আমরা একটি কোষ অঙ্গাণু, কতগুলো কোষ অঙ্গাণু দেখতে পাচ্ছি। এর মধ্যে এই যে সবুজ কোষ অঙ্গাণু, দ্বিস্তরী আবরণীবদ্ধ ছোট নালিকা বিশেষ এবং গোলাকার থলি বা ক্ষুদ্রথলি সমন্বিত গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনকারী যে অঙ্গাণু এখানে জুম করে দেখানো হয়েছে, সেই অঙ্গাণুটার নাম কি? সেই অঙ্গাণুটার নাম হচ্ছে গোলজি বস্তু। এই গোলজি বস্তু এই উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের সাইটোপ্লাজমে থাকে এবং দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত ছোট নালিকার মতো গোলাকার বৃহৎ থলিকাকার গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনকারী জটিল গঠন বিশিষ্ট অঙ্গাণু সমূহকে কি বলে? গোলজি বস্তু বলে। তাহলে আজকের পাঠ গোলজি বস্তু। শেখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা গোলজি বস্তু কি তা বলতে পারবে, গোলজি বস্তুর গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তর ঝিল্লি দ্বারা আবৃত ছোট নালিকা, ফুসকা, চৌবাচ্চা বা ল্যামেলিন ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম গোলজি বডি বা গোলজি বস্তু। এখানে আমরা যে গোলজি বস্তুগুলা দেখতে পাচ্ছি সেটা নিউক্লিয়াসের কাছাকাছি স্থানে অবস্থান করে এবং সেই গোলজি বস্তু দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত নালিকার মতো, সেটা আমরা এই যে ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি। এছাড়াও কিছু থলির মতো অংশ আছে, সেগুলাকে গোলজি বস্তু বা গোলজি বডি বলে। ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলজি পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে গোলজি বস্তু দেখতে পান এবং তার নামানুসারে নামকরণ করেন। উৎপত্তি: মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বস্তুর উৎপত্তি। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে কিছু রেটিকুলাম আছে মসৃণ এবং কিছু আছে অমসৃণ। মসৃণগুলার গায়ে কোনো রাইবোসোম থাকে না। সেই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বস্তুর উৎপত্তি হয়। এই গোলজি বস্তুর গায়েও কোনো ধরনের রেটিকুলাম থাকে না, রাইবোসোম থাকে না। সংখ্যা: উদ্ভিদ কোষে এদের সংখ্যার তারতম্য দেখা যায়। যেমন মূলের কোষে এদের সংখ্যা কয়েকশো, আবার শৈবালে এদের সংখ্যা একটি হতে কয়েকটি হতে পারে। ব্যাকটেরিয়া এবং স্তন্যপায়ীর শুক্রাণু ও লোহিত রক্তকণিকায় গোলজি বস্তু থাকে না। সিস্টার্নি, সি স্পেস, ট্রান্সসিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, ভেসিকলস। সিস্টার্নি
সিস্টার্নিগুলো কেন্দ্রীয় চ্যাপ্টা প্লেট বা শসা আকৃতির থলে বিশেষ যারা পরস্পর সমান্তরালে গাদা করে অবস্থান করে। এখানে আমরা ছবিতে যে সিস্টার্নিগুলো দেখতে পাচ্ছি সেগুলো লম্বা নালীর মতো চ্যাপ্টা শসা প্লেট বা শসা আকৃতির। হ্যাঁ, দেখতে কিন্তু এরকমই মনে হচ্ছে এবং পরস্পর সমান্তরালে এরা একটি আরেকটির সাথে সমান্তরালে অবস্থান করে গাদাগাদি করে, মানে গাদার মতো অবস্থান করে। সিস্টার্নি গাদার যে অংশ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে অবস্থান করে তাকে সি স্পেস বলে। এই অংশ, যার নাম সি স্পেস, এই অংশটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে অবস্থান করে। যে অংশ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিপরীত দিকে অবস্থান করে তাকে ট্রান্সফেস বলা হয়। সি স্পেসের ঠিক উল্টা দিকটাকে ট্রান্সফেস বলা হয়, যা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঠিক বিপরীত দিকে অবস্থান করে। গাদায় অবস্থান অনুযায়ী সিস্টার্নি সমূহ 3 রকম নামকরণ করা হয়ে থাকে। ট্রান্সফেসের শেষ সিস্টার্নাকে ট্রান্সসিস্টার্না, এখানে ট্রান্সফেসের সাথে যে সিস্টার্না বা সিস্টার্নি সেটাকে বলা হয় ট্রান্সসিস্টার্না। সি স্পেসের শেষ সিস্টার্নাকে সিস সিস্টার্না, এখানে সিস সিস্টার্নি। এখানে সি স্পেসের শেষ সিস্টার্নি যেটা সি স্পেসের সাথে যুক্ত সেটাকে সিস সিস্টার্নি বলে। গাধার মধ্যভাগের সিস্টার্নিগুলোকে মিডিয়াল সিস্টার্নি বলে। এই যে মাঝামাঝি স্থানে অবস্থান করে সেটাকে মিডিয়াল সিস্টার্নি বলে। ভ্যাকুয়ালস। সিস্টার্নির পাশে অবস্থিত গোলাকার বৃহৎ থলের মতো কতগুলো ভ্যাকুয়ালস আছে। এখানে সিস্টার্নির কাছে বৃহৎ যে থলেগুলা সেগুলাকে ভ্যাকুয়ালস বলা হয়। এগুলো প্রকৃতপক্ষে সিস্টার্নির বর্ধিতাংশ বা রূপান্তরিত অংশ। এগুলো দানাদার পদার্থ দ্বারা পূর্ণ থাকে। ভেসিকলস অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে গোলজি বস্তু ঘনিষ্ঠভাবে কাজ করে। যখন ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয় তখনই ভেসিকল গঠিত হয়। এগুলো ক্ষুদ্র ও গোলাকার তলি। এরা সিস্টার্নির নিচে অবস্থান করে। ছোট যে তলিগুলা সেখানে এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি সেগুলাকে ভেসিকল বলা হয়। আর এগুলো যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয় তখন এই ভেসিকলগুলা গঠিত হয়। রাসায়নিক গঠন। গোলজি বস্তুর আবরণীতে 60% প্রোটিন, 40% লিপিড থাকে। এছাড়া এতে আছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিনয়েড। এদের থলেগুলো বিভিন্ন ধরনের এনজাইম যেমন এটিপিএস, এটিপিএস, এনএডিএইচ, সাইটোক্রোম সি রিডাক্টেজ, গ্লাইকোসাইল ট্রান্সফারেজ, থায়ামিন, পাইরোফসফেট ইত্যাদি দ্বারা পূর্ণ থাকে। গলগি বডির কাজ। উদ্ভিদ কোষে গলগি বডির প্রধান কাজ হলো পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করা। পলিস্যাকারাইড সেটাই একটি কার্বোহাইড্রেট, সেটা সংশ্লেষ ও নিঃসরণ করে উদ্ভিদ কোষে। তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি বলা হয়। যেহেতু সেটা গলগি বডি উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট তথা পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে, তাই এর প্রধান কাজই হচ্ছে কার্বোহাইড্রেট সংশ্লেষ ও নিঃসরণ করা। তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি বলা হয়। এছাড়াও লাইসোসোম ও ভিটামিন তৈরি করে। অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা, কিছু এনজাইম, প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করা,
কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, কোষস্থ পানি বের করে দেয়া, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা, কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থকরণ করা। বাড়ির কাজ। গোলজি বস্তুর গঠন ও কাজ লিখো। ধন্যবাদ সবাইকে।